हे गाइस वेलकम बैक टू माय নিউ ব্লগ। তো আজকে যাচ্ছি একটু বাপের বাড়িতে, কয়েকদিন থেকে আসবো। তো এখন বাজে ঘড়িতে 7:30। প্রথমবার এই টাইমে বাপের বাড়িতে যাচ্ছি, বিকজ সোনার পাপার ট্রেনিং ছিল। এখন তো কয়েকদিন ট্রেনিং চলছে, ঘরে আস্তে আস্তে প্রায় 6টা বেজে গেছে। তো এসে একটু রেস্ট করে তো এখন বের হচ্ছে, কেন সামনে আছি। এখন তার ওই চিন্তাটা নেই যে এসে আবার শিলচর চলে যাব, ওই চিন্তাটা নেই। তো জন্মাষ্টমীর ওয়েট করছিলাম আর সব কিছু সেটিং করে যাব ভেবেছিলাম। তো এই কয়েকদিন মানে মাকেও একটুকু দেখতেও যাইনি, তো ভাবলাম একবারেই যাব। মানে সবকিছু এখন মানে 1 বছর পুরো নতুন নতুন লাগবে সবকিছু। তো ঠিক আছে চলো, আমার তো মনে হয় 2-3টাই খালি ড্রেস নিয়েছি আর সোনার সমস্ত কিছু। তো ঠিক আছে চলো বের হয়ে যাই। এরকম হয়ে গেছে মানে খালি ভাত খেয়ে ঘুমানোর জন্য যাচ্ছে। হ্যাঁ তো 8টা বেজে গেছে, মানে কুতুরুকার সময় কাটাবো আজকে। মেন কথা আমার জন্য আমার ট্রেনিং ছিল, তো গোটা দিন পুরো বিজি ছিলাম। তো ঠিক আছে চলো লাইট অফ করে দিই। টাটা। আবার তো ভুলে যাবে সব। আবার তাই কই মানে পার্মানেন্ট এটা নেই না, পার্মানেন্ট যখন সকাল সকাল ধুয়ে গেছে তুই। বাই বাই। কান ধুয়ে গেছে আই গা। আমার মোবাইল লইছো? আশা পাপা এদিকে আসো। এই যে দিদি কি তো বেবে তো উঠু দিদি লিগা। চলো কোলে চলো। কিছু না, এরকম হইবই আর কি করবা। এত হুলস্থুল, এত কম সময়ে যে এতটুকু প্যাকিং করা হয়েছে এটাই বহুত হইব। আমি আইনা দেবো। বিদায় কোথায় এসেছো? কয়দিন না আগে এসেছিলে, চিনেছ? এই দেখো আমার বেমারি মাকে। আপ্পা করে দাও, একটা আপ্পা করে দাও, আপ্পা করে দাও। ও দিদনকে আপ্পা করে দাও। এই তো মানিকে আপ্পা করে দাও, মানিকে আপ্পা করে দাও। ও নামবো, কোলে থাকে না তো, এখন হাঁটা শিক্ষা গেছে যে। মা আপ্পা দে, আবার আপ্পা করে দাও, আবার আপ্পা করে দাও। থাক থাক। মা স্বপ্ন লাগতেছে? হ্যাঁ একবারে মার্কেটে পড়ছি। হ্যাঁ পাপার কাণ্ড দেখো, এসে বাস দিদনের সাথে শুরু হয়ে গেল। আর এখন তো সবাই মজা পাবে, কেন হাঁটা শিখে গেছে। এখন মার কি যে দিকদারি হবে বুঝিয়ে দেবে আজকে রাত্রের মধ্যে। তাও মা খুশি পুরা, ও যেটাই করুক। ওকে দেখে মার আওয়াজ একটু মানে টোনটা একটু লাউড হয়েছে, না হলে ফোনে কথা বলতাম যে একদম মানে আওয়াজই বের হতো না গলা দিয়ে। গাইস এসে পড়েছি। তো এখন সোনার পাপা একটু বসে আবার যাবে চাইরালি, টিএলএম বানাতে হবে, ট্রেনিং এর কিছু কাজ। তো দেখো মানুষটা শান্তি নেই। তো এসে এখন আবার বাবুর স্কুটি নিয়ে চাইরালি যাবে। মানে ওই রাত্রে ভাত খাওয়াটাই মানে, তারপর তো আবার কালকেও চলে যাবে। কালকে তো সকালবেলায় বের হবে, মোটমাট 7:30টার সময় বের, 8টার মধ্যে বের হয়ে যাবে।
তো এখন ড্রেসটা খুলি। সত্যি স্বপ্ন লাগছে যে মানে একবারে মার্কেটে শিফট হয়ে গেছি। দেখো কেমনে কেমনে ট্রান্সফারটা হয়ে গেল না, ভাবলে একটা স্বপ্ন ফিল হয় না। মানে জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু আমার তো পুরো স্বপ্ন লাগে যে ঠাকুরের থেকে যেটা চাইতাম ওটা মানে ঠাকুর দিয়ে দিয়েছে আমাকে। তো সোনার পড়াশোনা নিয়ে অনেক ভাবতাম যে ওকে কোথায় পড়াবো বা কিছু, তো এখন তো কোনো চিন্তা নেই। ভালো একটা মানুষ তৈরি করা আর ভালো এডুকেশন লাইফটা দেওয়া, এটাই। তো ঠিক আছে চলো, এখন তো সোনা ওদেরকে নিয়ে ব্যস্ত, আমার তো আর কিছুই করতে হবে না। আর মার কথা বলে দিই, মা এখন একটু বলতে মানে কি একটু সুস্থ হয়েছে। এখন মাকে পুরো 3 মাস বেড রেস্ট দিয়েছে, কিন্তু বেড রেস্ট করছে না, তাও কিছু না কিছু করছে। আর ওই দেখো টেবিলটার মধ্যে একটা বেল্ট দিয়েছে, পুরো মানে এরকম গলার মধ্যে বেঁধে রাখতে লাগে। মানে 3 মাস যদি এটা বাঁধার পর যদি ঠিক না হয় তাহলে বলেছে অপারেশন করতে হবে। তো ওটাই। আর মার উপর সব, মা যদি একটু কেয়ারফুলি করে থাকতে চায় তাহলে জলদি রিকভারি হবে, আর প্লাস যে সার্জারিটা ওটাও করতে হবে না। ঠিক আছে চলো, অনেক ধকল গেছে, একটু রেস্ট করবো বাপের বাড়িতে। হ্যাঁ কথা বলো, কথা বলো। পেটা 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 করে দাও। পম্পমকে ঝা বলে দাও, ঝা বলে দাও পম্পমকে। তো ওটাও রিপেয়ারিং করা লাগছে, মোটামুটি 28,000 গেছে। গাইস, ভাই যে রাখি গিফটটা দিয়ে পাঠিয়েছিল বোনের জন্য, ওটা দিয়ে দিই। কোথায় গেল? আমারটা ওইখানেই আছে, এখন অব্দি সিল্ক খুলিনি। দেখো আমারটা, মানে ভাই বলেছিল তো দিদি ট্রেনে খুলবি তো খাবো, ও বলেছে না কষ্ট লাগছে, ও নেই, ও আসলে তারপরে খুলবো। ও আসবে বলেছে, আমরা যাওয়ার আগে আগে আসবে। লো ভাইয়ের গিফট। থ্যাংক ইউ। ভাই যে রাখির, দেখ কি দিছে, সিল্ক আর পারফিউম। ইসে ওয়াটার আর এই যে সিল্ক। আমারটা তো এখনো খুলিই নেই, কেন ভাই খাইবো কইছে না, ওরে ছাড়া খুলতে কষ্ট লাগতেছে। এই ফ্রিজে রেখে দে, তো আমারটাও ফ্রিজে রেখে দে। বাবু বাজারে এনেছে যে, ওগুলো জিনিসগুলো নিয়ে এসেছে। কি অবস্থা, এত পাইকা গেছিস যে তুই? না না না, ওই আনছেও যে জিনিসটা খাবে খাবে। এখানে কি আছে, তুমি খেতে পারবে এগুলো? তো এদিন চপ এনেছে, তো পোটলাটা এনে দিয়েছে না, জাস্ট একটু ওকে দিলাম। মার সাথে কাম করছে সোনা পাপা। হ্যাঁ ঢুকিয়ে দাও, ওটা ঢুকিয়ে দাও। বাবু মানে রেশন এনেছে তো, তো ওগুলো ঢুকাচ্ছে আর কি বাড়িতে। ও চলে গেছে মার সাথে কাম করতে। বুড়া মানুষ দাঁড়িয়েছে, দেখো না পুরো বুড়া। তো গাইস, ওই যে ও গিয়ে বাবুর স্কুটিটা নিয়ে গিয়ে ওখানে চার্ট পেপার নিয়ে আসলো। তো এসে বাবু চপ টপ এনেছিল, ওগুলো খেয়ে এখন পড়তে বসলো। পড়তে বসতো, শ্বশুর বাড়ি এসে প্রজেক্ট করছে, তো এখন ট্রেনিং চলছে না, তার জন্য আর কি এগুলো বানাতে দিয়েছে। তো এখন বানাতে বসলো। আর সোনা পাপা বারবার এইদিকে আসতে চাইছে, তো ওইদিকে দরজা লক করে বসেছে। আর ওইদিকে আমি মাকে একটু পেঁয়াজ রসুন ছুলে দিয়েছি। তো এখন মা বানাচ্ছে, রান্না করছে। আইতাছি। আর এখানে হচ্ছে চালের ভাত আর চিকেন, আর দুপুরবেলা মা বানিয়েছিল ছোটো মাছের তরকারি আর বেগুন আলু দিয়ে তরকারি, তো ওটা আছে। এখন এখানে লোকাল চিকেন হচ্ছে। আমাদের ঘরে ব্রয়লার টোটালি খায় না, লোকালে বানাই।
তো আজকে প্রথমবার সোনার জন্য আমি লোকাল চিকেন বানিয়েছি, একটু স্যুপ টাইপের আর কি, বয়েল টাইপের। তো প্রেশারে বানিয়েছি, এটা আমি নিজে বানিয়েছি। তো এটা দেখি খাই নাকি, প্রথমবার আমি ওর জন্য এইভাবে চিকেন বানালাম। কিছু তো খাচ্ছে না, তো একটু লোকাল চিকেনটা খেলে মানে শরীরে একটু প্রোটিনটা একটু হলেও ঢুকবে। তো ভাবলাম না একটু দিয়ে দিই, কিছু হবে না। তো এদিকে আমি ওদিকে ওকে একটু প্রজেক্ট করতে হেল্প করে দিয়েছি। তারপর এখন বাজে দেখো 12টা 10, এখন সবাই খেতে বসেছে। বাবুকে বলেছিলাম খেয়ে নিতে আমরা দুজনে, কিন্তু না, জামাইকে ছাড়া খাবে না। তো ওরা দুজন খেয়ে ওঠার পর তারপরে আমি, বোন আর মা বসবো। তো বোন এখানে সোনার সামনে শুয়ে আছে। সোনাকে প্রথমবার লোকাল চিকেন দিয়ে খাইয়েছি, মানে মোটামুটি একটা খেয়েছে, ওরকম খেয়েছে বলতেও পারবো না। তো তারপর খাওয়া দাওয়ার পর সোনাকে পুরো ওয়াইপস দিয়ে মুছে টুছে ড্রেস চেঞ্জ করিয়ে পুরো ক্রিম টিম লাগিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর যে প্রজেক্টটা বানিয়েছে সোনার পাপা, সেটা এক ঝলক দেখে নাও। হে গাইজ, গুড মর্নিং। তো কালকে রাত্রে আর কোনো ভিডিও ক্লিপ তুলতেই পারিনি, এত ঘুম পাচ্ছিল। তো প্রজেক্টটা দেখানোর পর ভাতটা খেয়ে ঘুমিয়ে গেছিলাম। তো এখন মর্নিংয়ের বাজে হলো 8:30। তো সোনার পাপা উঠে গেছে, উঠে স্নান টান করে নিয়েছে। আর আমার সোনা পাপা ওদিকে গুনুগুনু করছে। তো আমিও উঠে গেছি, আর ঘুম পাচ্ছে না, তো উঠে গেছি। তো এখন ব্রেকফাস্টটা করব। তো সোনার পাপাও ব্রেকফাস্ট করছে, করে বেরিয়ে পড়বে। তো চলো সকাল থেকে একটু কি করি সেটাও শেয়ার করব। এই দেখো সোনা পাপা কি সুন্দর করে গুনুগুনু করছে। দেখো সোনার যে ঠোসকা পড়েছিল জন্মাষ্টমীর দিন, এই দেখো টান করে এখন বসে পড়েছে খেতে। তো মা বলেছিল ওকে সিদ্ধ ভাত করে দেবে, কিন্তু ট্রেনিংয়ে মানে দুপুরবেলা তো ভাতটা খাওয়ায়, তো এই জন্য বলছে সিদ্ধ ভাত খাবে না, কন্টিনিউ সিদ্ধ ভাত খেতে খেতে ফেড আপ হয়ে গেছে, তার জন্য রুটি খাচ্ছে। তো স্কুল থাকলে মানে স্কুলের জন্য যখন যায় তখন সিদ্ধ ভাত খেয়ে যায়, আর ট্রেনিং যেহেতু এই জন্য আজকে রুটি খাচ্ছে। তো খেয়ে ও বের হয়ে পড়বে, আর ওদিক থেকে ঘরেও চলে যাবে ট্রেনিং থেকে। নম করে দাও একবার, রাধে রাধে বলে দাও। মাকে মুখটারে কি করে দে, রাধে 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 বলো। সুস্তি ভরা শরীর, ঘরে উঠে যায় খুব তাড়াতাড়ি। আর এখানে দেখো পাপা চলে যাবে। পাপা চলে যাবে, পাপা আপা করে দাও। এই দেখো শ্রীমদ্ ভগবদ গীতা। তো এটা আমি মাকে বলেছি নিয়ে যাব। তো এখন যদি এখানে না পড়তে পারি তো নিয়ে যাব, আমি পুরো পড়বো বইটা, আমার খুব ইচ্ছা। এটা বিয়ে দিয়েছি। এখন এই যে দেখো স্যান্ডেল পরে টুকটুক বুড়া গোটা ঘরে হাঁটাহাঁটি করছে। স্যান্ডেলটা পরিয়েছি কেন কি খালি পায়ে হাঁটলে না রাত্রেবেলা ওর পুরো পা ব্যথা করে, এত হাঁটে মানে কি বলবো, একদম থাকতে চায় না বিছানাতে। এইদিকে দেখো একজন মেশো এসেছে মাকে দেখতে, মার হাত ব্যথা শুনেছে। তো মাকে দেখতে এসেছে। এত বয়স্ক মানুষটা এত দূর থেকে মাকে দেখতে এসেছে, এটাও দেখে মানে খুব ভালো লাগছে। দেখে যাই না ও মা। সবাইকে যে জুস দিলাম,
সোনাও জুস খেতে চাইছে, মানে জুসটা এত ভালোবাসে। আর বোতলে জল কেউ খেতে পারবে না ওর সামনে। যদি কেউ ঢাকনা খুলে জল খেতে চায় ওর জল লাগবেই, কোনো মতেই মানে না দিয়ে পার পাওয়া যাবে না। ওই দেখো এখন ছোট্ট একটা কুটুলি গ্লাস দিয়েছি, ওটার মধ্যে একটু করে জুস দিয়েছিলাম, ওটাকে এখন বারবার ঘুরে ঘুরে খাচ্ছে। কিন্তু খেতে তো পারছে না, সব তো নিচেই পড়ে গেল। কেন এগুলো খাওয়া তো ভালো না। না, মাকে দেখতে উনি চা খাবেন না, তো মিষ্টিগুলোই দিচ্ছি আর কি, চা খায় না। বাবা মিষ্টি নিয়ে এসেছে। দেখো আমাদের পণ্ডিত মশাইকে স্নান টান করে ধুতি পরে ফুটু লাগিয়ে এখন হাঁটাহাঁটি করছে। যাও যাও যাও, আচ্ছা 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 আমি এখন স্নান করে এসেছি। তো লাড্ডু গোপালের জন্য যে রাখি কিনেছিলাম, ঘরেরটা তো দিয়ে দিয়েছি, এই গোপালের জন্য এনেছিলাম, তো গোপুকে পরিয়ে দিচ্ছি। তো গাইস এইমাত্র স্নান টান করে আসলাম, তো ওদিকে সোনা পাপা মার সাথে খেলছে। তো ভাবলাম এখন তোমাদেরকে সেই চিঠিটা পড়িয়ে শোনাই। চিঠিটা শোনার খুব ইচ্ছা, অনেকজনে কমেন্ট করছো, তো ভাবলাম না ইচ্ছেটা পূরণ করা যাক। আর ব্যাকগ্রাউন্ডটা শুনছোই, সোনা কত খুশি, মানে সত্যি মানে মামার বাড়ি আসার পর একটা যে আমরা যেরকম ঝুঁকটা উঠতো মামার বাড়ি বলতেই যে অজ্ঞান হয়ে যেতাম, সোনাকেও দেখে ওটা ফিল করতে পারছি নিজের ছোটবেলাটা, যে মামার বাড়ি গেলে কতটা খুশি হতাম, মামার বাড়ি গেলে কত কিছু খেতে ইচ্ছা করতো। তখন ওর থ্রুতে আমার মেমোরিগুলো মনে পড়ছে। ও মানে এত খুশি হয়েছে এসে, আর চারিদিকে পুরো মানে দৌড়াতে পারছে সব ভিতরে ভিতরে না, তার জন্য অনেক খুশি হচ্ছে। এরকম কিন্তু খুব রেয়ার হয় যে বাচ্চার ভালোবাসায় কেউ চিঠি দেয়। তো এই চিঠিটা কিন্তু আমাদের জন্য খুব মেমোরেবল একটা স্মৃতি, খুব বড় স্মৃতি। এটা চিরজীবন আমি আগলে রাখবো। আর সোনা বড় হয়ে এটা পড়ে ও নিজেও ফিল করতে পারবে যে ওকে কতটা ভালোবাসতো। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো হ্যাঁ পড়াটা, তো তোমরা শুনলে তো বুঝতেই পারবে। তো তোমরা কিন্তু একদম স্কিপ না করে মন দিয়ে চিঠিটা শোনো। আই হোপ তোমাদেরও চোখে জল এসে পড়বে। তো আদরের পুচকু সোনা, রইল তোমার প্রতি অনেক আদর ও ভালোবাসা। হয়তো আরও 3-4 দিন পর তুমি আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাবে, আর তো কখন হয়তো এখানে তুমি আসবে না, আর আসার কথাও নয়। তুমি সেখানে গিয়ে আপনজন সবাইকে পেয়ে যাবে, কিন্তু আমাদের ছেড়ে তুমি যখন চলে যাবে আমাদের যে কতটা কষ্ট হবে তা কি তুমি একবার ভেবেছো? জীবনটা চলছিল একরকম, হঠাৎ করে কোথার থেকে তুমি এসে আমাকে বদলে দিয়েছিলে। ভালোবাসা কি জিনিস বুঝতে পেরেছিলাম। যখন মনে কোনো চিন্তা আসতো তোমাকে কাছে পেয়ে সব ভুলে যেতাম। এখন যখন তুমি আমাকে ছেড়ে চলে যাবে তখন তোমার কথা খুব মনে পড়বে। মনে পড়লে কি করবো, একা একা তোমার কথা মনে পড়ে, শুধু কাঁদবো আর চারিদিকে তোমাকে খুঁজবো। জানো পুচকু, আমার খুব কষ্ট হবে। আমার যে কষ্ট হবে তা কাউকে বলতে পারবো না। আর আমি পাগলও হতে পারবো না, তাহলে লোক আমাকে পাগল বলবে। জানো দাদু ভাই, তোমাকে ছাড়া একদিন বাঁচা খুব কষ্ট হবে। বড় ভুল করেছি দাদু ভাই, তোমাকে যে আমি খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম। তবে যাই হোক, কি করব, কিছু করার নেই। তোমাকে তো যেতে হবে আর আমাকে ওইখানে একা থাকতে হবে। তাই তুমি যাও, ভালো থেকো, সুন্দর থাকো। আর ওখানে গিয়ে ভালো করে থাকবে, ভালো করে পড়াশোনা করবে, মা বাবার কথা শুনবে। তুমি হয়তো একদিন অনেক বড় হবে, কিন্তু তখন তো দাদু ভাই আমি আর এই পৃথিবীতে থাকবো না। তবে এই চিঠিটা তোমার কাছে রেখে দিও, যখন বড় হবে তখন ওটা পড়বে, আর মা বাবাকে আমার পরিচয় জিজ্ঞাসা করবে, তখন তারা তোমাকে আমার গল্প শোনাবে। ভালোভাবে যাবে, ফোন করবে, কথা বলবে। আমার ভালো থাকার সম্বলটা হারিয়ে ফেললাম। আবার পিছনে লেখা, তোমার বিদায় বোঝাই আমার কি হবে আমি বলতে পারছি না। এই কয়দিন তো বাপের বাড়ি আছি, 1 সপ্তাহ, তারপর তো চলে যাব। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবটা করে দিও। ভালো ব্লগটা এন্ড করে দিচ্ছি।